আহ, শুক্রিয়া আল্লাহর দরবারে। আজকের ছোটোখাটো একটা মানে বিপদ হয়েছিল, যেটা হচ্ছে এই যে রিক্সা, রিক্সায় আমি রূপতলি থেকে লাইন রুটে আসছিলাম। তো আমার যে প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাগটা ওইটা আমি এইখানে রাখি, এই যে রিক্সার পিছনে। তো আমি তাড়াহুড়ো করে রিক্সা থেকে বেরিয়ে যাই, আসলে ব্যাগটা নিতে মনে ছিল না। আর আমার যে এই যে ভাই জিদান ভাই রিক্সা, তারও এটা খেয়াল ছিল না, কারণ এটার সাথে কালারের ম্যাচিং হয়ে যায়। সেম কালার, নীল তো কালার ব্যাগ। পরক্ষণে যখন আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে যখন তার ভাইকে ফোন দিই, তখন ভাই ফোন রিসিভ করে বলছে যে আসলে আমিও দেখি নাই, ব্যাগটা গাড়িতেই আছে। তো ঠিক 2 ঘন্টা পরে ভাইয়া এইমাত্র আসলো, ব্যাগ এবং ব্যাগের ভিতরে কিছু আমার জিনিসপত্র ছিল আর মোবাইল ছিল। তো অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ দেওয়ার জন্য আমি আসলে অপেক্ষায় ছিলাম যে ভাই আসবে, জিজান ভাইকে আমি ধন্যবাদ দেবো। তো ভাইয়া যদি একটু বলতেন যে আসলে কীভাবে মিস্টেকটা হলো আর কি। এটা হয়তো এই জায়গায় যে একটা চোর ধরা পড়েছিল, যে একটু ঝামেলা ছিল, ওইটার কারণে আপা ওইটার দিকে ই করতে যে ব্যাগটা হয়তো খেয়াল নাই, আর আমারও খেয়াল নাই, আমি চলে গেছি, এই মিস্টেক হয়ে গেছে আর কি। তো আসলে আমি আসলে খুব ভালো লাগছে এইটাই যে আসলে এখনও আমাদের সমাজে অনেক ভালো মানুষ রয়েছে, কিন্তু আমরা সবাইকে মূল্যায়ন করি না। মূল্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে। আমি অনেক খুশি, আমি খুশি, ভাইকে আমি খুশি করলাম। ভাই প্লিজ নিতে হবে, আমি ভাইকে একটু ছোটো একটু খুশি করলাম। আর উচিত ছিল অনেক বড় ধরনের কিছু করার, কিন্তু যেরকম বাসায় আমি সেটা যতটা সম্ভব আমি সেইটা ভাইকে খুশি করছি। আপনি খুশি তো? আমি খুশি ভাইয়া। দোয়া রাখবেন, ঠিক আছে? আচ্ছা, দেখা হবে, আগে যখন যাই দেখা হবে, আসেন, দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।